অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, তোর তো কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, তার মানে তোর তো অনেক রেস্ট্রিকশন, বাইরে ঘোরাফেরা করিস কি করে, খাওয়া দাওয়াই বা করিস কি করে? ট্রান্সপ্লান্ট পেশেন্টের ক্ষেত্রে বিশেষ কিছু বিধিনিষেধ থাকে, যেগুলো তাদের সুস্থতা ও প্রতিরক্ষা ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। প্রথমত, নির্দিষ্ট খাবার এড়িয়ে চলতে হয়, বিশেষ করে উচ্চ সংক্রমণযুক্ত খাবার, যেমন কাঁচা বা আধা সেদ্ধ খাবার। আর দ্বিতীয়ত, নির্দিষ্ট ঔষধ নিয়মিত গ্রহণ করতে হয়, সাথে পরিমাণ মতো জল খেতে হয়, যাতে শরীরের ইমিউনিটি সিস্টেম নিয়ন্ত্রণে থাকে। এছাড়া নিয়মিত ডাক্তারি চেক আপ, শারীরিক বিশ্রাম এবং সংক্রমণ থেকে অনেক দূরে থাকতে হয়। এই অভ্যাসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিডনি ট্রান্সপ্লান্টের পর কি খাবেন আর কি খাবেন না, এটা জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভুল ডায়েট নতুন কিডনির ওপর চাপ ফেলতে পারে। আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে বলবো কিডনি ট্রান্সপ্লান্টের জন্য সঠিক ডায়েট চার্ট কেমন হওয়া উচিত। কিডনি ট্রান্সপ্লান্টের পর রোগীর শরীরকে নতুন কিডনির সাথে মানিয়ে নিতে বেশ অনেক সময় লাগে। এই সময় পেশেন্টরা সাধারণত কিডনি ট্রান্সপ্লান্টের পরে এমন কিছু ওষুধ খান যা শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা মানে ইমিউনিটি একদম কমিয়ে দেয়। এর ফলে শরীরে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। তাই ডায়েট হতে হবে পরিষ্কার, স্বাস্থ্যকর, পুষ্টিকর, নিয়ন্ত্রিত প্রোটিনযুক্ত খাবার। যদি কারোর প্রেসার থেকে থাকে মানে হাই প্রেসার বা হাই সুগার, সেক্ষেত্রে কম লবণ এবং কম চিনিও খেতে হবে। তবে প্রথমেই বলে রাখি, কিডনি ড্যামেজ কিন্তু কোনো নির্দিষ্ট একটি কারণে হয় না। বিভিন্ন জনের বিভিন্ন কারণে কিডনি ড্যামেজ হয়, তাই বিভিন্ন লোকের শারীরিক গঠনও বিভিন্ন হয়। বিভিন্ন শারীরিক গঠনের কারণে প্রত্যেকটা মানুষের ডায়েট চার্ট কিন্তু আলাদা হয়। সবার একটি ভুল ধারণা থাকে যে কিডনি ড্যামেজ হয়ে গেছে মানে লবণ তাকে কম খেতে হবে, কিন্তু আমার অপারেশনের আগে বা পরে কখনোই আমাকে লবণ ছাড়া খাবার দেওয়া হয়নি, কারণ আমার বডিতে সোডিয়ামের পরিমাণটা এতটাই কম ছিল যে লবণ না খেলেই আমার অসুবিধা হয়ে যেত। তাই আমি যে খাবারটা খেতে পারছি মানে আরেকজন ট্রান্সপ্লান্ট পেশেন্টও সেম খাবার খেতে পারবে এমনটা কিন্তু নয়। তবে ট্রান্সপ্লান্ট পেশেন্টের ক্ষেত্রে বেশ কিছু ধরনের খাবার অবশ্যই এড়িয়ে যেতে হবে, যেমন প্যাকেটজাত খাবার, কাঁচা বা আধা সেদ্ধ খাবার, বেশি লবণযুক্ত খাবার, ফাস্ট ফুড, ঠান্ডা খাবার, বাসি খাবার, এগুলো একদমই খাওয়া যাবে না। অনেকের মনে ভুল ধারণা থাকে, অনেকে বললে ভুল হবে, বেশিরভাগ লোকের মনে ভুল ধারণা থাকে যে কিডনি ট্রান্সপ্লান্ট যার হয়ে যায় বা যাদের হয় তাদের জীবনটা হয়তো সেখানেই শেষ। তারা ঘরবন্দি হয়ে থাকবে, ঘর থেকে বেরোতে পারবে না, আর ৫ জনের মতো সমাজে ঘুরে বেড়াতে পারবে না। কিন্তু এই ধারণাটা কিন্তু একদমই ভুল। একজন ট্রান্সপ্লান্ট পেশেন্ট আর ৫ জনের থেকে অনেক বেশি সুস্থ, ফিট অ্যান্ড ফাইন থাকে। কারণ তাদের বডির প্রত্যেকটা প্যারামিটার অলওয়েজ একটি নির্দিষ্ট মাত্রায় রাখতে হয়, না হলে তারা সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারবে না। কিডনি ট্রান্সপ্লান্টের পর কি খাবার খাবেন জানেন? ভুল ডায়েট কিন্তু নতুন কিডনির ওপর চাপ ফেলতে পারে। এই ধরুন, সকালে ওটস, ডিমের সাদা অংশ ও ফল খাওয়া ভালো। দুপুরবেলা অল্প ভাত, সবজি এবং কম তেলে রান্না করা হালকা পাতলা মাছের ঝোল খাওয়া যেতে পারে। বিকেলে ফল থাকতে পারে, সাথে ব্ল্যাক টি বা দুধ চাও থাকতে পারে, তবে গ্রিন টি বা হার্বাল টি না খাওয়াই ভালো। রাতের খাবারে থাকতে পারে 1 থেকে 2টো রুটি, সেদ্ধ বা হালকা রান্না করা সবজি, অল্প চিকেন বা পনির। যেহেতু প্রত্যেকটা মানুষের ড্যামেজ হওয়ার পেছনে কারণটা আলাদা আলাদা থাকে, তাই সব থেকে ভালো হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট মেনে চলা। আমি কিন্তু আমার ডাক্তারের দেওয়া ডায়েট চার্ট অনুযায়ী খাবার খেয়ে থাকি। তবে বাইরে যদি কখনো খাবার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি গরম খাবারটাকেই প্রেফার করি। তবে বাইরের খাবার যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। কিডনি ট্রান্সপ্লান্টের পর সঠিক ডায়েট মানে নতুন জীবনকে যত্নে রাখা। সঠিক খাবার আপনার নতুন কিডনিকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করবে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি?
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার পেজটি যদি এখনও আপনারা ফলো না করে থাকেন তাহলে ফেসবুকে গিয়ে পিয়ালি দে লিখে সার্চ করে আমার পেজটিকে ফলো করে দেবেন। আর এখনও যদি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে ওভেন উইংড পিয়ালি লিখে সার্চ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।